সারা দেশের মতো উত্তরের জেলা সিরাজগঞ্জেও জেঁকে বসেছে শীত। শনিবার সকাল থেকে জেলার কোথাও দেখা মেলেনি সূর্যের, এতে বিপর্যস্ত জনজীবন। এ জেলায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। 2-3 দিন যাবৎ আমাদের সিরাজগঞ্জে প্রচণ্ড শীত, খুব বেশি ঠান্ডার জন্য কাজে বাড়ানো খুব দুষ্কর, নিম্ন শ্রেণীর মানুষ খেটে খাওয়া খুব দুষ্কর। জামালপুরে তীব্র শীতে অতিষ্ঠ জনজীবন, কর্মহীন হয়ে পড়েছেন এখানকার নিম্ন আয়ের মানুষ, বাড়ছে শীতজনিত রোগবালাই। এদিকে নওগাঁয় সকাল 6টা এবং সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। মানিকগঞ্জে জেঁকে বসেছে প্রচণ্ড শীত, হিমেল হাওয়া আর কুয়াশায় জনজীবন যেন থমকে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতের যে প্রকোপটা গত বছর থেকে মনে হচ্ছে একটু বেশি। সাধারণ মানুষের আসলে এই শীতের মধ্যে টিকে থাকা অনেক কষ্টকর। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। নাটোরে সকাল থেকে শীতের দাপট বেশি থাকায় শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। বেলা বাড়ার পর কখনো সূর্যের দেখা মিললেও রোদের তাপ নেই, আবার অনেকদিন সারাদিনই সূর্য আড়ালে থাকছে। প্রচণ্ড আবহাওয়া খারাপের কারণে সাধারণ মানুষের চলাফেরা অনেক কষ্টদায়ক হয়ে গেছিল। এদিকে তীব্র শীতের প্রকোপে গত 24 ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতাল সহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 2 শতাধিক শিশু ও বয়স্ক মানুষ ভর্তি হয়েছে। 5 দিন ধরে একই রকম অবস্থা, শীতে কাতর সারা পাবনাবাসী। ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি এবং বিভিন্ন দিক দিয়ে আর কি মানুষের চলাচল অবস্থা খুব করুণীয় হয়েছে। নীলফামারীতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। এই কুয়াশার জন্য বেচা কিনাটা একটু হয়েছে, ড্যাম যাচ্ছে। শীতে আমরা কিছু পাইছি না, গরিব মানুষ মারা যাইছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে শীতের তীব্রতা আরও বাড়বে, তাপমাত্রা নেমে আসতে পারে 4 ডিগ্রিতে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।